This is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি কথা বলবো দ্য হন্টিং শর্ট ফিল্মটা নিয়ে, যেটা 2023-তে বেরিয়েছিল অ্যামাজন মিনি টিভিতে। ডিরেক্ট করেছে তানভীর বুকওয়ালা। তো এই শর্ট ফিল্মটা আমার কীরকম লাগলো সেই ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এক কথায় বলতে আমি বলবো 30 মিনিটের একটা শর্ট ফিল্ম দারুণ হয়েছে, সিরিয়াস দারুণ হয়েছে। আমি জাস্ট রিসেন্টলি দেখলাম, তোমার ইউটিউবেই দেখেছি, এটা দেখলাম তোমার এমএক্স প্লেয়ারেও তোমার দেখা যাচ্ছে এবং ফ্রিতে আপনারা দেখতে পারেন, আপনাদের কোনো সাবস্ক্রিপশান অ্যামাউন্ট দিতে হবে না। জাস্ট খালি 30 মিনিটের একদম ফুল দেখতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। আর এমএক্স প্লেয়ারে এখন অনেক কন্টেন্টই ফ্রিতে দেখা যায়, জাস্ট কিছু অ্যাড মাঝখানে থাকবে, যে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আসলে ওরা যে সাবস্ক্রিপশানটা আপনারা দিচ্ছেন তাতে ওরা কন্টেন্টটার পয়সাটা তুলে নেয়, এই হচ্ছে ব্যাপার। আর নইলে আপনাদের তোমার মান্থলি একটা সাবস্ক্রিপশান অ্যামাউন্ট দিতে হয়। বাট এই যে শর্ট ফিল্মটার কথা বলছি, এটা আপনারা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা হেসে গেলে ইউটিউবেই দেখতে পাবেন। তো শর্ট ফিল্মটা কীরকম হয়েছে? শর্ট ফিল্মটা এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ হয়েছে। আমার ব্যক্তিগতভাবে শর্ট ফিল্মটা দারুণ লেগেছে। তো শর্ট ফিল্মটা এখানে পাঠ করেছে হচ্ছে ইরিকা ফার্নান্ডেস, গুল পানাং অ্যান্ড প্রাকৃতি মিশ্রা। তো প্রথমে আমি একটু 30 মিনিটের শর্ট ফিল্ম, তো একদমই খুব সংক্ষেপে গল্পটা বলছি, যতটা কম বলা ততটাই ভালো। সেটা হচ্ছে ইরিকা ফার্নান্ডেস হচ্ছে এখানে ক্যারেক্টার যে পাঠ করছে, সেটা হচ্ছে মৌসুমি, এবং তার বোন জাস্ট রিসেন্টলি মারা গেছে এবং তার জন্য সে খুব ডিপ্রেস থাকে, স্ট্রেস থাকে। সে অলওয়েজ মনে করে যে তার বোন যেন তাকে আত্মা হয়ে তাকে দেখছে এবং তাকে যেন কন্টিনিউয়াসলি তোমার বিরক্ত করছে, এবং সে অলওয়েজ যেন তার একটা সে নেগেটিভ ছায়া তার ওপর যেন রয়েছে, এবং সে নিজের বাড়িতে ঠিক শান্তি পাচ্ছে না, এবং কন্টিনিউয়াসলি যেমন স্পিরিট থেকে একটা কমিউনিকেট করার চেষ্টা করছে, তাকে স্পিরিট দেখা দিচ্ছে, কখনও তোমার তাকে ফোন করে বিরক্ত করছে, এবার কখনও যখনও ক্লোজলি যাচ্ছে তোমার সেই স্পিরিটটার সাথে কে আমাকে বিরক্ত করছে, এটা হয় সাধারণত ভূতের সিনেমাতে। হঠাৎ তখনই দেখছে না সে তার নিজেরই বোনেরই আত্মার যে আত্মার মূর্তিটা, সেটা সে দেখতে পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চোখের সামনে ধরুন হুটহাট করে আমাকে যদি কেউ আত্মা কমিউনিকেট করার চেষ্টা করে, তো একটা আচমকা কিছু একটা হবে। এবার তখন আমি যখন বাইরে যাব, তখন আমি যদি নিজের প্রিয়জনের মানুষটা মাইন্ডটা এবং সেই ডিপ্রেসিভ মাইন্ডটা কাটানোর জন্য ওর বন্ধু ওকে তোমার নিয়ে যায় বোম্বেতে, এবং বোম্বেতে ওরা একটা ফ্ল্যাট ভাড়া নেয়, এবং দুদিনের মধ্যেই ওর বন্ধু কী করে সুইসাইড করে। এবং এই বন্ধুটা যে সুইসাইড করে না মার্ডার করে, সেই ওর বন্ধুটা যে দুজনে যেহেতু তোমার বোম্বের ওই ফ্ল্যাটটাতে একসঙ্গে ভাড়া থাকতে আরম্ভ করে, তারপর পুলিশরা ওকেই তোমার নিয়ে যায় এবং গুলপানাং তোমার আসে। গুলপানাং ওকে ইন্টারোগেট করে যে তুমি তোমার বন্ধুকে তোমার নিজের বাড়ির তোমার বারান্দা থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছো, এখন তুমি নিজে এসব যত আজগবি কথা বলছো যে আমি কিছু করি, তুমি নিজে কিছু করোনি, তোমার বোনের আত্মা বা কোনো ভূত কিছু তোমার বন্ধুকে ঠেলে ফেলে দিয়েছে। এইবার এই পুরো জিনিসটা বুঝতে গেলে জানার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে এই শর্ট ফিল্মটা তোমার দ্য হন্টিং। তো ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে বলবো, তার কারণ এইটুকুনি 30 মিনিটে যথেষ্ট ভয়ের সিন আছে এবং সেগুলো খুবই ভালো। এবং সবচেয়ে বড় কথা, যা পারফরমেন্স দিয়েছে এরিকা ফার্নান্ডেস যে লিড অ্যাক্ট্রেস, সেটা ভালো। গুলপানাংয়ের পারফরমেন্স বেশ ভালো হয়েছে, এবং প্রাকৃতি মিশ্রা তার পারফরমেন্সও বেশ ভালো। স্টোরি এবং ডিরেকশান ওয়াইজ ট্র্যাডিশনাল ব্যাপারটা দেখিয়েছে। ট্র্যাডিশনাল ব্যাপারটা কেমন দেখিয়েছে আপনারা ক্লাইম্যাক্সটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, তোমার কীভাবে একটা আত্মার আবির একটা তোমার নেগেটিভ যাকে বল, একটা যে মানুষ অলরেডি সে ভুগছে মানসিকভাবে, এবং তার প্রতি কীভাবে আবির্ভাবে তাকে পুরোপুরি নিজের কন্ট্রোল নিয়েছে, সেটা লাস্ট সিনটা দেখলে বুঝতে পারবেন। আমি ওই জন্যই বলছি, সেই জন্যই এখানে ট্র্যাডিশনাল কথাটা আমি বলছি। হরার ট্রোপস দেখিয়েছে, পজেশন দেখিয়েছে, হন্টেড লোকেশনসের আপনারা 30 মিনিটে পাবেন, এবং একটা তোমার ইরি ফোন কলসেরও ব্যাপার আছে এই 30। তো এই সমস্ত কিছু কিন্তু ছোঁয়া পাবেন এই 30 মিনিটের শর্ট ফিল্মটায়। এবং টেকনিক্যাল অ্যাসপেক্টে খারাপ না বলবো, একটু কিছু ল্যাক অফ ইনোভেশনের অভাব হয়েছে। সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো, আমার কাছে অন্তত ভালোই স্পুকি অ্যাটমসফিয়ার আছে। আর ভিজুয়াল এফেক্টসের কাজ ঠিকঠাক বলবো, খারাপ না। কিন্তু
সবচেয়ে বড় কথা এইটুকুনি শর্ট ফিল্মে যা দেখানোর চেষ্টা হয়েছে সেটা আমি মনে করি যথেষ্ট ভালো। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যদি তোমার হরর ফিল্মের তোমার ফ্যান হয়ে থাকেন বা আপনারা যদি এইটুকুনি শর্ট ফিল্মে যদি হরর জিনিসটা উপভোগ করতে চান, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো এই শর্ট ফিল্মটা দেখার জন্য, কারণ এটা যথেষ্ট ভালো। এই হচ্ছে স্পেশালি ক্লাইম্যাক্সটা অসাধারণ, এবং ক্লাইম্যাক্সটা দেখলেই বুঝতে পারবেন যে সবচেয়ে বড় কথা তোমার যে অ্যাকচুয়াল কিন্তু এই জিনিসটা হয় যে কোনো আত্মা যখন পুরো না এবং সে পুরোপুরি তার মতন হয়ে ওঠে এবং তখন তার মানে একদম সে পুরোই পজেসড হয়ে গেছে এবং সে আত্মাটা তোমার তার নিজের রূপ নিয়ে নেয়। তারপর যদি উল্টো দিকে পার্সেন্টটা তোমার তাকে পায় এবং সে যদি আত্মাটার কথা না শোনেও তার কথা না রাখার চেষ্টা করে, তখন তো তার শেষ। তো সেইটাই দেখিয়েছে, খুবই ভালো বলবো। এবং যেভাবে তোমার মানে প্লটটাকে 30 মিনিটে দেখানোর চেষ্টা হয়েছে সেটা আমি মনে করি যথেষ্ট ভালো। এবং যে হরর সিনগুলো আছে সেটা যথেষ্ট ভালো, লাইটের কাজ বেশ ভালো, আর তারপর মেকআপটা মানে যে আত্মাটা দিয়েছে সেটাও যথেষ্ট স্কেয়ারি, আমি বলবো খারাপ না। আর সাউন্ডের কাজও বেশ ভালো, কারণ সাউন্ডের কাজ খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি হরর ফিল্মে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে এটাই বলা ছিল। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আপনারা অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ।